প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে বীজগণিতিক রাশি 3.1 এর আর টাইপ 2। আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করেছি, টাইপ 2 নিয়ে এবার আলোচনা করব। আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বরে আমরা যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হতে পারে, ধরো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আরও আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই যে সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই সূত্রগুলোর অঙ্ক নিয়ে এই চ্যাপ্টারে এগুলো নিয়ে আমাদের এগুলো পরীক্ষাতে আসে এবং আমাদের যত সমস্যা হয় সেটা আমাদের এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো নিয়ে হয়। আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই একটু যে প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে একটা মান দেওয়া আছে, ধরো প্লাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের মানটা কিভাবে বের করবো, অথবা মাইনাসের মান দেওয়া আছে কিভাবে প্লাসের মান বের করবো। এটা তোমাদের পরীক্ষাতে যে কোনো অঙ্কের মধ্যে এটা থাকবে থাকবে থাকবে, এটা 100% শিওর, এখানে কোনো ভুল নেই। তোমরা এই জিনিসটা একটু ভালো করে একটু নজর দাও। সেটা হচ্ছে মনে করো যে আমাদেরকে ধরো আমাদের কাছে আছে, ধরো একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, ধরো a মাইনাস বি সমান সমান 4, ab সমান সমান আছে 60 হলে ধরো a প্লাস বি ইকুয়াল কত। তাইলে আমরা এইটা কিভাবে বের করবো, যেমন মাইনাসের মানটা দেওয়া আছে, আমরা প্লাসের মানটা কিভাবে বের করবো, এইটার ক্ষেত্রে আমাদের এই যে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আমাদের এগুলো কাজে লাগবে। এই সূত্রের প্রমাণগুলো আমি আমার বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো ফলো করতে পারো, অথবা আমি কমেন্ট সেকশনে ইনশাল্লাহ এগুলার কি দিয়ে দেবো, এগুলো আমি আমার যেই কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো তোমাদেরকে, আগের ক্লাসটা লিঙ্কটা সেটা আমরা দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এটা যদি আমরা করি, যেমন a মাইনাস বি সমান সমান ধরো 4 আর এ বি সমান সমান কি হচ্ছে 6, তাইলে আমরা a প্লাস বি এর মান কিভাবে বের করবো, আমরা এটা লিখব, আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাইলে আমাদের a মাইনাস বি এর মান কত আছে, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে কত, আমি লিখছিলাম 60। ধরো এটার মান দেওয়া আছে কত, ab এর মান হচ্ছে ধরো 60, তাহলে 4 4 কত 16 প্লাস 424 240, তাহলে 16 আর 240 যোগ করলে হয় কত 256। তাইলে a প্লাস বি ইকুয়াল টু কত হবে, রুট 256। তাহলে 256 বর্গমূল আমরা করতে পারি। বর্গমূল তো আশা করি তোমরা পারো সবাই। আমরা যদি বর্গমূল করি, 1 একে 1 নামবে কত 6, 1 এর ডাবল কত 2। তাহলে আমরা যদি ধরো 6 বার দিই, 6 6 36 6 হাতে আছে 3, 6 দুগুণে 12 আর 3 15, তাইলে আমাদের আনসার আসতেছে কত 16। তাইলে এই a প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম কত 16। ওকে শিক্ষার্থীদের, যে কোনো জিনিস এরকম যদি আমরা মনে করো যে আবার a প্লাস বি এর মান দেওয়া আছে, মনে করো যে আমাদেরকে বের করতে হবে তোমার কি a প্লাস বি এর মান আছে, a মাইনাস বি এর মান বের করবো। তো যদি এরকম ভাবে আমরা বের করি a মাইনাস বি এর মান, মনে করো যে ধরো আরেকটা অঙ্ক আমরা দেখলাম, তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, আমরা এই অঙ্কটাই সলভ করি। দেখো a প্লাস বি সমান সমান দেওয়া আছে 9m, তারপরে হচ্ছে এ বি সমান সমান 18m স্কোয়ার, এ বি সমান সমান দেওয়া আছে 18m স্কোয়ার হলে a প্লাস বি সমান কত, a প্লাস বি ইকুয়াল কত। এখন দেখো আমরা তাহলে দেওয়া আছে কি আমাদের a প্লাস বি সমান 9 আর এ বি সমান 18m, আমরা এগুলা দেওয়া আছে তো এগুলা লিখবই, ঠিক আছে। দেওয়া আছে যে a প্লাস বি সমান 9m
তারপরে হচ্ছে এ বি সমান সমান কত 18 এম স্কোয়ার। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি, এখানে বলছে কি এ প্লাস বি এর মান বের করতে, তাহলে আমরা এ প্লাস বি এর মান যদি বের সরি এখানে ধরো এ মাইনাস বি এর মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা যদি এ মাইনাস বি এর সূত্রটা লিখি, এ মাইনাস বি এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, খেয়াল করো এখন আমরা মান বসাই দেবো। তাহলে এ প্লাস বি এর মান কত 9 এম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত 18 এম স্কোয়ার। তাইলে 9 নং কত 81 এম স্কোয়ার মাইনাস 4 18 কত 72 এম স্কোয়ার। তাহলে কত হয় 81 থেকে 72 গেলে 9 এম স্কোয়ার। তাইলে আমরা আগেরটার মতো যদি এ মাইনাস বি সমান সমান আমরা রুট কি করি 9 এম স্কোয়ার করি, তাহলে 9 কে রুট করলে কত হবে 3 আর এম কে রুট করলে এম। আমরা যদি 9 এম স্কোয়ারটা আলাদা আলাদা করি, মনে করো যে 9 এর উপরও রুট আবার এম স্কোয়ারের উপরও রুট, তাহলে এই রুট স্কোয়ারে কাটা যায় আর 9 কে রুট করলে বর্গমূল করলে 3 3 9। ওকে, তাহলে 3m। তাহলে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে দুইটা মান আমরা বের করলাম, এই দুইটা মান তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা প্রয়োজন হইতে পারে তোমাদের, যে অঙ্ক আসছে অন্য একটা কিন্তু এই মানটা তোমাদের বের করে লাগতে পারে। অর্থাৎ আমাদেরকে এই জিনিসটা মাথায় নিতে হবে যে এই টাইপের কোশ্চেন, যে যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা মাইনাসের মান বের করে নিতে পারবো এই নিয়ম ফলো করে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ধাপে যাই। আমরা এখন যে জিনিসটা সলভ করবো সেটা হচ্ছে, ধরো a প্লাস 1/a = 2 হলে ধরো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত, এই মানটা আমরা বের করব। ওকে, তো শিক্ষার্থীরা আমরা দেখো একটু মনোযোগ দিই, এখানে কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান সমান কত 2। ওকে, তাহলে আমরা এখানে কোন সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি a কে হোল স্কোয়ার করি প্লাস 1/a কেও হোল স্কোয়ার করি, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন তোমরা খেয়াল করো একটা জিনিস, এটা খুব মনোযোগ দিয়ে একটু দেখো তোমরা, আমাদের এখানে দুইটা সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের এখানে সূত্র আছে কয়টা, দুইটা। এখন আমার তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। এখন কোন সূত্রটা প্রয়োগ করবো এইটাতে নিয়ে আমরা কনফিউশনে ভুগি। আজকের পরে আর আশা করি তোমরা এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তোমরা খেয়াল রাখবা সবসময় এই যে উপরের মানটার দিকে, যে কি দেওয়া আছে তোমাকে প্রশ্নতে, যেটা দেওয়া আছে সেই মানটা তো আমাদেরকে এখানে বসাই অঙ্ক করতে হবে নাকি, কি বলো বন্ধুরা? তাহলে এইটা যদি বসাই আমরা অঙ্কটা করি, তাহলে এই মানটা অবশ্যই আমাদের এই জায়গায় লাগবে। আর এখানে যেহেতু আমার প্লাসের মান দেওয়া আছে, আমরা এখানে দেখবো ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে না মাইনাস আছে। যদি আমার এখানে মাইনাসের মান দেওয়া থাকে ব্র্যাকেটের ভিতরে মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, যদি প্লাসের মান দেওয়া থাকে আমি এই ব্র্যাকেটের ভিতরে প্লাসের সূত্রটা আমি প্রয়োগ করব। তাহলে দেখো, তাহলে এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারি, তাহলে প্রথম সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে প্রথম সূত্রটা প্রয়োগ করলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। তাহলে এ কেটে দিলাম। এখন দেখো এটার মতো এটা হয়ে গেছে। যদি আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করতাম তাহলে এখানে মাইনাস হয়ে যেত, তাহলে মাইনাস হলে তো আমি এই মানটা আমি এখানে প্রয়োগ করতে পারতাম না, তাই না বন্ধুরা? ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এখন আমরা এটার মানটা কত 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 সমান কত হয়ে গেল 2। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পেয়ে গেলাম কত 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার চেষ্টা করব দেখো আর একটা জিনিস করার, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে অঙ্কটা, একটা বইয়ের অঙ্কই সলভ করব। একটু দেখো, ধরো বইয়ের মধ্যে আছে আমাদের x minus 1/x equal to 4 হলে x to the power 4 plus 1/x to the power 4 সমান 322। এটাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে আমরা অনেকেই একটু সমস্যায় ভুগি, তা আজকের পরে আশা করি এই সমস্যাটা তোমাদের সলভ হয়ে যাবে। আমরা যে জিনিসটা কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে মান দেওয়া আছে এটা, তো যদি এইটা দেওয়া থাকে আমরা উপরে লিখবো অবশ্যই দেওয়া আছে সমান এটা। এখন আমরা সরাসরি অঙ্কতে যদি যাই, তাহলে এই অঙ্কটা আমরা সলভ করবো 1/, তাহলে এখানে আমাদের 4 এর তো এখানে কোনো সূত্র নেই, যেহেতু নাই আমাদের কি করতে হবে, এটাকে স্কোয়ার বানাইতে হবে। তাহলে x কে আমরা স্কোয়ার, ভিতরে একটা স্কোয়ার দিলাম বাইরে একটা স্কোয়ার দিলাম,
এখানে এক্স এর উপর একটা স্কোয়ার দিলাম আর এখানে বাইরে একটা স্কোয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমার 4 আছে, তাহলে 2 দুগুণে 4, আমরা জানি পাওয়ার পরে কি হয়, গুণ হয়। তাইলে এখানে 2 দুগুণের কত, 4 হয়। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা এখন সূত্র করি, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করতে পারি না? এখন দেখো এটা কাটা যায়। এখন খেয়াল করো এই মানটা, এটার মান তো আমাদের এখানে নাই। যদি মানটা থাকতো তাহলে আমরা সরাসরি বসে দিতে পারতাম, কিন্তু যেহেতু নাই, তাহলে আমার মান দেওয়া আছে কোনটা, এইটা। তাহলে আমি কি করতে হবে, এখন তোমরা চিন্তা করো, আমরা যে একটু আগে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে এই জিনিসটা যদি আমরা বাদ দিয়ে দিই, মনে করি এটা নাই তোমাদের কাছে, তাহলে আমাদের কি আছে এখন, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটাকে আমরা আবার আগের নিয়মে আমরা অঙ্কটা করতে পারি। যেমন আমি ধরলাম, ধরো আমি এটা এই কলমটা ইউজ করে করলাম, ধরো এইটা হচ্ছে এই এই জায়গাটাকে আমি কি করলাম, আলাদা করে দিলাম। এখন দেখো এই স্কোয়ারটা হচ্ছে এইটা, আর এই স্কোয়ারটা হচ্ছে এটা, তাহলে এই স্কোয়ারটার এই টুটা আমি দিলাম এইটা দ্বারা, ধরো এই, ঠিক আছে। আমরা এইটার কাজ করে যাব আর ওইটা আমি আলাদা করে বসাই যাব। তাইলে আমরা ধরো এটার কাজ যদি করি, এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ওইটা বাদ দিলাম, মনে করো শুধু এটার সূত্র আমরা প্রয়োগ করব। তাইলে এই সূত্র প্রয়োগ করলে আমরা কি করতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। এখন খেয়াল করতে হবে আমাদের কিসের মান দেওয়া আছে, ওই যে কিসের মান দেওয়া আছে, মাইনাসের মান। যদি মাইনাসের মান থাকে তাহলে আমরা মাইনাসের মানের সূত্র, এই সূত্রটা প্রয়োগ করবো এখানে, তাই না? তাহলে কি করতে পারি, ধরো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই জায়গার কাজটা আমি এটা করলাম। এখন আমি বাইরের জিনিসটা দিয়ে দেবো, ধরো -2, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা এখন দেখো, এটা কেটে দিলাম। তাহলে এখন যদি আমরা এটার মান বসাই, এটার মান কত, 4 স্কোয়ার প্লাস 2, তাইলে এইটা, হ্যাঁ। আর এখানে আমরা দিলাম কি, স্কোয়ার মাইনাস 2, ওকে। তাইলে কত হয়, এখানে 4 4 কত, 16 প্লাস 2, তাইলে এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর এইটা -2টা আলাদা করে দিলাম। তাইলে আমাদের কি হইতে পারে এখন, একটু খেয়াল করো, 16 আর 2 কত, 18, 18 আর স্কোয়ারটা দিলাম -2। তাহলে আমরা জানি 18 18 কত, 18 18 যদি বর্গ করি 324, অর্থাৎ 18 গুণ 18 কত হয়, 324 মাইনাস 2 দিয়ে দিলে কত হয়, এ হচ্ছে 322। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের পরে এই অঙ্ক নিয়ে তোমাদের আর টেনশন করা লাগবে না। তবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যদি আমরা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। তবে আমরা আগে বইয়ের অঙ্কগুলো সলভ করতেছি, ইনশাল্লাহ এগুলো বিভিন্ন টাইপেরই উদ্দীপক আমাদের ঘুরিয়ে আসতে পারে। আমরা এগুলো ইনশাল্লাহ পরবর্তী ধাপে আমরা দেখবো, এবং সৃজনশীল যখন সলভ করবো তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে ডিটেলস বুঝিয়ে দেবো। ওকে, তো শিক্ষার্থীরা, আমরা এখন যে কোশ্চেনটাতে যাব সেটা হচ্ছে এই টাইপের আমাদের মোটামুটি শেষ কোশ্চেন, সেটা হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করো। এটা একটু ভিন্ন আছে এখানে, তাহলে এটা যদি একটু ভিন্নতা খেয়াল করো, যদি আমরা দেওয়া আছে দিয়ে লিখি, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, এখানে আমরা যদি এটা সলভ করব, কোনটা সলভ করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করব। তাইলে আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সূত্র করি তাহলে কি হইতে পারে আমাদের, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটাই তো আমরা প্রয়োগ করবো নাকি। এখন খেয়াল করো, এই যে এক্স প্লাস 1/x, এটার মান তো আমার এখানে নাই। যেহেতু আমার এখানে নাই, তাইলে আমি কি করব, আমাকে এটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, খেয়াল করো, যে এই জায়গাটা থেকে আমরা যদি এটা বের করতে যাই, তাহলে এখান থেকে আমরা 2 কমন নেব। 2 কমন নিলে কি দাঁড়ায়, x প্লাস 1/x ইকুয়াল টু 3, অর্থাৎ এই 2টা চলে আসলে এটা ধরে যখন কমন নেব ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2টা চলে আসলে আর এখানে কি থাকবে, x থাকবে। এখান থেকে 2 এসে বললে আর কি থাকবে, 1 থাকবে, অর্থাৎ 2 দ্বারা এটা ভাগ করলে
কেটে যাবে। এখন 2টা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এটা এখানে গুণাকারে আছে, ওইখানে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এবার x প্লাস 1/x এর মান আমাদের বের হয়ে গেল। তাহলে x প্লাস 1/x এর মান যেহেতু বের হয়ে গেছে, আমরা এখন কি করবো? এটাতে মান বসাই দেবো। তাহলে 3/2 হোল স্কয়ার মাইনাস 2। এখানে 3 স্কয়ারে কত? 9, 2 স্কয়ারে কত হয়? 4 মাইনাস 2। তাহলে আমরা এখানে যদি 4 লসাগু করি তাহলে কি হয়? 9 মাইনাস 4 দুগুণে 8, অর্থাৎ 1/4 হচ্ছে এটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে থাকো, ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেনগুলো তোমরা আশা করি সলভ করতে পারবে। এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের এই টাইপের কোশ্চেন। আমরা পরবর্তী ধাপ ইনশাল্লাহ যাব।